আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমি ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আরসিসি তে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিল। তো এই অধ্যায়ে সাধারণত একটা থিওরি অধ্যায়। এই অধ্যায়ে ম্যাথ খুব একটা বেশি নাই, ছোট ছোট কিছু ম্যাথ আছে। তো তার জন্য আমি একটা সূত্র আলোচনা করব, সেটা দিয়ে হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা দেখি যে আরসিসি এর পূর্ণরূপটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই হচ্ছে আমাদের ভাইভাতেও এটা গুরুত্বপূর্ণ। আরসিসি রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। আরসিসি এর পূর্ণরূপ কি? রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। তো এই অধ্যায়ের জন্য আমাদের কিছু বিষয়ে আলোচনা করতে হবে। সেটা দেখি যে এক সুতা, এই সুতাটা কি? সুতা হচ্ছে আমাদের রডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এক সুতা সমান সমান 3.2 মিলিমিটার বা 8 ইঞ্চি। এই সুতাকে #1 এইভাবেও লেখা হয়। আচ্ছা, এখন আমরা একটা সূত্রে যাচ্ছি। এই সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়ের ছোট ছোট ম্যাথগুলো আছে, সেগুলো করা হবে। সূত্রটা কি? 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রডের ওজন নির্ণয়ের জন্য সূত্র, সেটা হচ্ছে d²/162.2। অর্থাৎ আমাদের প্রশ্নে যদি বলা থাকে যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রডের ওজন নির্ণয় করো, তাহলে আমাদের কি সূত্র প্রয়োগ হবে সেটা দেখো। d²/162.2, এখানে ডি হচ্ছে রডের ব্যাস এবং সেটা অবশ্যই মিলিমিটার এককে থাকবে, এবং এখানে রডের দৈর্ঘ্য অবশ্যই মিটার এককে থাকবে, এবং আমাদের যে রডের ওজনটা হবে সেইটা আসবে কেজিতে। অর্থাৎ এই সূত্র প্রয়োগ করার পরে রডের ওজন আমাদের আসবে কেজিতে। এখন একটা প্রশ্ন দেখি, যেখানে বলা আছে 10 মিটার দৈর্ঘ্যের 8 মিলিমিটার রডের ওজন কত? এখানে 8 হচ্ছে ডি এর মান। তাহলে আমাদের সলিউশনের ক্ষেত্রে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কেমন হবে দেখো। আমরা লিখবো যে 10 ইন্টু d²/162.2। এখানে ডি হচ্ছে 8 মিলিমিটার। এখন আমরা যদি মান বসায় দিই তাহলে আমাদের ডি এর জায়গায় 8 বসিয়ে দিলাম এবং আমাদের অ্যান্সার আসবে 3.94 কেজি। অর্থাৎ আমাদের অ্যান্সারটা কেজিতে আসবে এবং রডের দৈর্ঘ্য অবশ্যই মিটারে এবং ডি এর মান মিলিমিটারে। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক হচ্ছে বলা আছে 10 মিটার দৈর্ঘ্যের, এখানে #10 মানে কি? 10 সুতা, 10 সুতা রডের ওজন কত? তাহলে আমরা কি লিখবো? আমাদের সূত্র প্রথমে লিখলাম যে 10 ইন্টু d²/162.2। এখানে ডি এর মান আমাদের কিন্তু সুতাতে দেওয়া আছে, যেটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। আমরা জানি যে এখানে একটু আগে দেখছিলাম যে এক সুতা সমান সমান 3.2 মিলিমিটার, অর্থাৎ এটাকে আমাদের মিলিমিটার এককে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ডি সমান সমান 10 সুতা সমান সমান 10 ইন্টু 3.2, কারণ এক সুতা সমান সমান 3.2 মিলিমিটার। তাহলে কত আসলো? 32 মিলিমিটার। এখন এই মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 61.13 কেজি। তো এই অধ্যায়ে যে ছোট ছোট ম্যাথগুলো আছে সেগুলো সাধারণত এই একটা সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবে। তো এই অধ্যায় আমি এখানে শেষ করছি। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।